পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই যেহেতু এই ইসকন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করছে, তারা এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, এটা বাংলার মুসলমানেরা কখনো সহ্য করতে পারে না। আমরা চাই অবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। এটা আজকে আমরা দাবি জানাচ্ছি। যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা শান্তিপূর্ণ অবস্থায় বাংলাদেশে বাস করতে চায়, তাদের সাথে বাংলাদেশের মুসলমানের কোনো দ্বন্দ্ব হতে পারে না। এই দেশে অন্যান্য ধর্মের মানুষরা যতটা নিরাপদে বাস করে এমন দেশ আপনি কোথায় পাবেন? ভারতে যেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, হয় নাই? তো বাংলাদেশে কয়টা হিন্দুকে হত্যা করা হয়েছে? আলহামদুলিল্লাহ। ফুলের মধ্যে যেমন প্রজাপতি নিরাপদে বিচরণ করে, আমি মনে করি ঠিক ততটাই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষরা নিরাপদে তারা বসবাস করে আসছে। তো বাংলাদেশের মুসলমান অত্যন্ত সহনশীল। শুধু বাংলাদেশের মুসলমানরা, পৃথিবীর প্রত্যেক ইমানদার ব্যক্তি অত্যন্ত সহনশীল। এই সহনশীলতা আমাদের কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু যারা কিনা এদেশের এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে নস্যাৎ করে দিতে চায়, যারা কিনা এই শান্তিকে সহ্য করতে পারে না, দাঙ্গা বাঁধাতে চায়, হাঙ্গামা বাঁধাতে চায়, মারামারি বাঁধাতে চায়, এমন সংগঠন যেগুলো বাংলাদেশে আছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই। ঠিক কিনা বলেন? আজকে জুমার প্রত্যেকটা মসজিদে বয়ান উঠবে, আমি যতটুকু জানি প্রত্যেক উলামায়ে কেরাম আজকে আলোচনা করবেন। আমাদের হিন্দু ভাইয়েরা, তাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি, তারা আমাদের এই দেশেরই নাগরিক। ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তাদের মধ্যে একটা সংগঠন হচ্ছে ইসকন। ঠিক কিনা? এটা একটা উগ্রবাদী সংগঠন। সাধারণ হিন্দুদের সাথে এদের ভালো সম্পর্ক নাই। অনেক হিন্দুদের জমি এরা দখল করেছে এই ইসকন সংগঠনের লোকেরা। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিশেষ করে এই ইসকনের অন্যতম একজন নেতা, যিনি কিনা চিন্ময় দাস, এর নাম আসলে চন্দন কুমার, চন্দন কুমার ধর এর নাম, কিন্তু এর নামকে পাল্টে সে কি রেখেছে? চিন্ময় কৃষ্ণ দাস রেখেছে। এটা তার আসল নাম না। তো এই চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় যখন গ্রেফতার করা হলো, তখন আমরা চট্টগ্রামে কি দেখলাম? যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে গ্রেফতার করতেই পারে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আছে, গ্রেফতার করতেই পারে। তাই বলে তার চট্টগ্রামে কি একটা অবস্থা করলো? সেখানে যখন তার প্রিজন ভ্যানটা যখন আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে তার এমন ভাঙচুর করেছে, গাড়ি আটকে রেখেছে, জেলে যেতে দিবে না, জেলে নিতে দিবে না। শুধু তাই নয়, সেখানে একজন আইনজীবী যার নাম সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে রক্তাক্ত করে, তাকে জবাই করে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে, চোখগুলো বের হয়ে গিয়েছে। এই সাইফুল ইসলাম ভাই, তিনি সাধারণ কোনো আইনজীবী না। যে সমস্ত নমুসলিম যারা মুসলমান হতেন, তাদের পক্ষে তিনি ফ্রি আইনি লড়াই তিনি করতেন। আল্লাহু আকবার। এমন এক আইনজীবীকে তারা টার্গেট করে আমরা মনে করি শহীদ করেছে তারা। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, এভাবে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, দেশকে যারা নৈরাজ্যতার দিকে নিয়ে যেতে চাইবে, আর যারা কিনা ইসকনের পক্ষ থেকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকেও বয়কট করব। ঠিক কিনা বলেন? এই চিন্ময় কুমার এসে এমন অপকর্ম করেছে, এখন ইসকন তারা বলছে যে আমাদের সাথে এই চিন্ময়ের কোনো সম্পর্কই নাই, অপরাধ করার পরে কথা তারা বলছে। যাই হোক, ঘটনা যেটাই হোক, আমরা বলতে চাই এই ইসকনের বিরুদ্ধে অনেক অপকর্ম আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তান নিষিদ্ধ করা হয়েছে, সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে, এরপর চীনে নিষিদ্ধ আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই যেহেতু এই ইসকন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করছে, তারা এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, এটা বাংলার মুসলমানেরা কখনো সহ্য করতে পারে না। আমরা চাই অবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। এটা আজকে আমরা দাবি জানাচ্ছি।